আপনারা দেখছেন ডিসকভার 100 সামনে ফর্ক অয়েল সিল চেঞ্জ বা সকার অয়েল সিল চেঞ্জ। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসবি লিভার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। আরও ভালো ভিডিও পেতে চেষ্টা করছি, আরও ভালো ভিডিও দেওয়ার জন্য। তো এটা সকার অয়েল সিল আমরা বসাচ্ছি। অয়েল সিলটাকে খুলে নেওয়া হয়েছে। কারণটা বলছি, কারণটা সকার অয়েল সিল বারবার কেটে যাচ্ছে, তার জন্যই এটা। আর যে বুশটা দিলাম এটা সাইনের আপনাদের ইঞ্জিনের মেইন বেয়ারিং যেটা হয় কেস বেয়ারিং, তার এই বুশ এইটা দিয়ে আপনার ফিটিং করবেন, সবথেকে ভালো হবে আর ভালো বসবে। একদম সেম মাপের আছে, সুবিধাও আছে। এটা হলো লক, এটাকে অয়েল সিল লক করে, সেই লকটা এটারই হলো মেন কারণ। অয়েল সিল ঢোকানোর সময় মার কম বেশি হলে তখন কিন্তু প্রবলেম আসে। একটু আপ ডাউন থাকলে সকার কিন্তু অয়েল সিল কেটে যেতে পারে। তার জন্য আপনারা অয়েল সিলের অয়েল লকটা বসিয়ে নেওয়ার পরে হালকা করে আস্তে আস্তে ওটাকে চেপে রিংয়ের সঙ্গে একদম সেটে দিন। এটা কোনো হেল্পারকে দিয়ে করাবেন না, যদি পারেন আপনি নিজে করবেন, তাতে কিন্তু বেস্ট ফল পাবেন। আপনি হয়তো ভাবছেন ভুল, মনে হয় ভুল বলছে, কিন্তু না, এটাই সত্যি। আপনি চেষ্টা করে দেখুন, এ কাজ সাকসেস হবেই। যাদের বারবার অয়েল সিল কেটে যাচ্ছে, এটা গাড়িওয়ালাদেরও বলছি, যাদের বারবার অয়েল সিল কেটে যাচ্ছে তাদের জন্য এই পদ্ধতিটা। আপনি গ্যারেজে গিয়ে বলুন অয়েল সিলটা বসানোর পরে আস্তে আস্তে চেপে তুলে দিতে, তাহলে কিন্তু আপনার ওটা ভালো হবে। আর এই যে এখানে একটা প্লাস্টিক আছে, প্লাস্টিকটা যদি কোনো রকমভাবে জাম হয় সেটাকে আপনারা বসিয়ে দেবেন ভালো করে। এটার মধ্যে একটা কাজ ভুল আছে, কিন্তু সেটা আমরা পরে সংশোধন করে দিয়েছি। আপনারা বলতে পারবেন কি কাজটা ভুল কি হয়েছে? যদি বলতে পারেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা আমি ইচ্ছাকৃতভাবে, আপনারা ভিডিও দেখছেন, কত মনোভাব দিয়ে দেখছেন, সেটার জন্য এই ভিডিওটায় একটা ভুল কাজ করা হয়েছে। সে ভুল কাজটা কি সেটা আপনারা বলতে যদি পারেন তাহলে খুব খুশি হব। আপনারা কমেন্ট করে বলুন যেটার মধ্যে ভুল কি কাজ হয়েছে। যে কোনো একটা জিনিস ফল্ট হয়েছে, ফল্টটা আগে আপনারা বলতে হবে। আর এটা কিন্তু আমি কমপ্লিট করেই দিয়েছি, সেটা আপনারা ভাববেন না যে ওটা দেয়নি, ওটা আপনাদের শুধু জানার জন্যই দিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দেখবেন, আরও ভিডিও আছে সেগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এরকম বারবার অয়েল সিল কেটে যায় সেই ব্যাপারটাও যদি আপনাদের মনে লাগে তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন কমেন্টের মাধ্যমে। আমরা অয়েল সিলটা অরিজিনালি দিয়ে দেওয়া হয়েছে, এবার আমরা অয়েল সিলের যে উপরে ক্যাপটা আছে সেটাকে বসাবো। এটাকে একটু ভালো করে মুছে নিতে হবে আর ভিতরটা একটু পরিষ্কার করে নিতে হবে। কারণ হলো গিয়ে এ সাইডে যেন কোনো বালিকণা না থাকে, কারণ এগুলো একটা বালিকণা থাকলেই দাগ আসার সম্ভাবনা। এবার হাতুড়ি দিয়ে আস্তে আস্তে করে ঠুকে বসিয়ে দিতে পারেন, হালকা হালকা করে, ওটায় কোনো অসুবিধা নেই। জোরে জোরে কোনো রকমভাবে মারা যাবে না, কাজ যেহেতু অ্যালুমিনিয়াম, তার জন্যই বলছি। এবার এটাকে ভালো করে একবার মুছে দিন। মুছে দেওয়ার পরে আপনি প্রথমে অয়েল ঢেলে নিতে পারেন বা স্প্রিং দিয়েও নিতে পারেন, সেটাও কোনো ব্যাপার না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তা আমরা যেই মাপে অয়েল দিই সেই মাপেই অয়েলটা দিচ্ছি। তো অয়েলটা ঢেলে দিলাম। আর এতে কোনো রকম ডুপ্লিকেট অয়েল, মানে কম দামের অয়েল না দেওয়াই ভালো। কারণ কম দামি অয়েল দিলে ভিতরে দেখবেন কাদা কাদা হয়ে যাচ্ছে, আর এতে ক্ষতি আসছে প্রচুর সকারে।
অ্যাকচুয়ালি আমাদের 10-20 টাকা লাভের জন্য কোনো একটা গাড়ি ক্ষতি করে লাভ নেই। যদি পারেন সংশোধন করবেন, যদি পারেন তো অরিজিনাল বা ভালো কোম্পানির মাল দিন। অয়েলটা কমসে কম ভালো মাল দিন, যাতে ভিতরে কোনো রকমভাবে নোংরা না জমে। আপনি বেকার অনেক শকার খুলবেন, দেখবেন ভিতরে মাটি টাইপের হয়ে গেছে, স্প্রিংয়ে জং এসে গেছে। এই প্রবলেম কিন্তু শকার অয়েল থেকেই আসে, মানে অয়েলটা ডুপ্লিকেট, সেগুলো থেকে কিন্তু আপনার ভিতরে নোংরা জমে যায়। অন্য কোনো কারণ নেই, কিন্তু অন্য কোনো আমরা কারণ পাইও নি। কেন লোকাল অয়েল দিয়ে আমি দেখেছি, অরিজিনাল অয়েল দিয়েও দেখেছি, এবার মোটামুটি কোম্পানির অয়েল দিয়েও দেখেছি। থ্যাংক ইউ।